যে ভাবে আমরা এটাকে প্রেজেন্ট করছি সেখানে সলিল চৌধুরীর জীবনী থাকছে, সলিল চৌধুরীর কিছু অব্যবহৃত যে ছবিগুলোর খুব একটা বেশি প্রকাশিত হয়নি সেই ধরনের ফটোগ্রাফি থাকছে। 24/7 ताज़ा समाचार के पाठकों के लिए मेरी तरफ से हार्दिक शुभकामनाएं। दोस्तों, हर साल की भांति इस साल भी आगामी 19 नवंबर को मरहूम संगीतकार सलील चौधरी की जयंती मनाई जाएगी और इसी मुहिम में शामिल हो चुके हैं नन अदर देन श्याम सुंदर कंपनी ज्वेलर्स। और इस बारे में चर्चा करने के लिए आज हमारे बीच मौजूद हैं श्याम सुंदर कंपनी ज्वेलर्स के डायरेक्टर नन अदर देन मिस्टर रूपक शाह। रूपक दा, प्रथमे तो हार्टिएस्ट कंग्रेचुलेशन्स যে তুমি মানে সলিল চৌধুরীকে নিয়ে এরকম একটা চিন্তাভাবনা করছো। কি চিন্তাভাবনা করছো সেটা আমরা আজকে জানবো, একটু বলো। সলিল চৌধুরী আমাদের জীবনের একটি অংশ। যেরকম রবীন্দ্রনাথকে নিয়ে আমরা বড় হয়েছি, আমাদের প্রত্যেক দিনের ভাবনা চিন্তা মননে রবীন্দ্রনাথ থাকেন, ঠিক একই রকমভাবে কিন্তু সলিল চৌধুরীও আমাদের প্রত্যেক দিনের জীবনযাত্রাকে মননকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। 2016-তে যখন সলিল চৌধুরীর 90তম জন্মদিন ছিল, তখন আমরা পরিকল্পনা করেছিলাম তাদের পরিবারের সাথে মিলিত হয়ে যে 90 সাল থেকে প্রত্যেক বছর 100তম বছর অবধি আমরা সলিল চৌধুরীকে স্মরণ করব এবং যাতে করে ইয়াঙ্গার জেনারেশন, আজকাল তরুণ প্রজন্ম ওনাকে জানতে পারে, ওনার গানকে জানতে পারে, ওনার সৃষ্টিকে জানতে পারে। সেইভাবে সেই বছরও আমরা কলা মন্দিরে আমরা একটি বড় অনুষ্ঠান করেছিলাম এবং পরবর্তী বছরগুলোতেও আমরা করেছি। আর এই বছর যেভাবে আপনি শুরুতেই বললেন যে এই বছর সলিল চৌধুরীর বার্থ সেন্টেনারি 100তম জন্মবর্ষ, সেই বর্ষকে আমরা বিশেষভাবে স্মরণ করতে চাই। একটি বড় অনুষ্ঠান তো 19 তারিখ কলা মন্দিরে হচ্ছেই, কিন্তু তার আগেও আমরা সত্যিকার অর্থে স্বর্ণাঞ্জলি দিতে চাই সলিল চৌধুরীর কে শ্রদ্ধা জানাতে গিয়ে, এবং সেইখানে আমরা তার স্মৃতিতে একটি স্বর্ণমুদ্রা আজকে উদ্ঘাটন করতে চলেছি, রিলিজ করতে চলেছি, 10 গ্রামের স্বর্ণমুদ্রা। এটি শুধু একটি স্বর্ণমুদ্রা নয়, কারণ সলিল চৌধুরীর যে ব্যক্তিত্ব, যে তার যে প্রকাশ, সেটা সোনার মতোই, একমাত্র সোনার উজ্জ্বলের সঙ্গেই তুলনা করা যেতে পারে, এবং সেই কারণেই আমরা সেটাকে গোল্ড কয়েন প্রকাশের মাধ্যমে আমরা সেটা করছি। এবং যে ভাবে আমরা এটাকে প্রেজেন্ট করছি সেখানে সলিল চৌধুরীর জীবনী থাকছে, সলিল চৌধুরীর কিছু অব্যবহৃত যে ছবিগুলোর খুব একটা বেশি প্রকাশিত হয়নি সেই ধরনের ফটোগ্রাফি থাকছে। এবং আমি ত্রিপুরা থেকে, সলিল চৌধুরী বহুবার ত্রিপুরায় গেছেন, কারণ ওনার জনজাতি ভাইদের ব্যবহৃত বাঁশের বাঁশি খুব প্রিয় ছিল। সেইখানে সলিল চৌধুরীর স্বাক্ষরিত বাঁশের বাঁশি একটি থাকছে এবং সেই সঙ্গে থাকছে মুদ্রাটি যেরকম আমরা 10 গ্রাম সোনাই করেছি, কিন্তু সোনার দামে এখন যা দাম সেটা হয়তোবা অনেকের পক্ষে সেটা সংগ্রহ করা হয়তোবা একটু অসুবিধার হতে পারে। সেটাকে মাথায় রেখে আমরা সিলভার কয়েনকেও সোনায় রং করে আমরা একটি করেছি, যেটি আমাদের প্রত্যেক কটা শাখা স্টোরে পাওয়া যাবে। যারা সলিল চৌধুরীকে নিয়ে উৎসাহী, যারা সলিল চৌধুরীকে জানতে চাইবেন,
তারা কিন্তু এই কয়েন শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের যে কোনো শাখা শোরুম থেকে পাবেন। এবং যেহেতু রূপাতে সোনার জল করা এবং বাকি প্রেজেন্টেশন সবটাই এক, সোনার মুদ্রাতে যায় রূপোর মুদ্রাতে যায়, আপনি খালি চোখে ধরতেই পারবেন না এটা সোনাতে না রূপোতে। সেটি মাত্র 6,500 টাকায় আমাদের সবার জন্য অ্যাভেলেবল থাকবে। এবং আমরা এইভাবে এই মহান শিল্পীকে, কিংবদন্তি শিল্পীকে আমাদের শ্রদ্ধাঞ্জলি, স্মরণাঞ্জলি জানাতে চাইব। এবং আমরা ভাববো এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সলিল চৌধুরীকে নিয়ে আরও চর্চা বাড়বে, এবং এই চর্চাই একমাত্র পারে সলিল চৌধুরীর যে গানের যে বিরাট দিগন্ত, সেই দিগন্তকে আমাদের সবার সামনে খুলে ধরতে। এই সলিল সঙ্গীতকে সবার জানা উচিত। উনি শুধু একজন গায়ক বা মিউজিক কম্পোজার বা সুরকার গীতিকার নয়, তার বাইরেও উনি অনেক কিছু, সেই সবটাকে জানা আজকের তারিখে ভীষণভাবে দরকার। আমাদের আজকের এই প্রয়াস আমাদের অন্তর থেকে এক শ্রদ্ধাঞ্জলি, আমরা যাকে বলছি স্মরণাঞ্জলি। এই মুহূর্তে আমরা সলিল চৌধুরীর কন্যা নানা দেন অন্তরা চৌধুরীকে পেয়ে গেছি আমাদের মধ্যে। প্রথমে তো হার্টিয়েস্ট কংগ্রাচুলেশনস, তুমি আজকে এসছো। থ্যাংক ইউ। আই এম রিয়েলি কী বলবো, ওভারওয়েলমড উইথ জয় আর অনার্ড যে আজকে এই স্মরণাঞ্জলি আমার বাবার নাম, বাবার ছবি সোনালি অক্ষরে একদম এনগ্রেভড হয়ে যাচ্ছে। যদিও ওনার গান ইজ গোল্ডেন সংস, তো বাট টুডে ইটস একটা সিম্বলিক একটা জেস্চার ফর হিজ সেন্টিনারি যে শ্যামসুন্দর জুয়েলার্স করছেন। আমরা খুব কৃতজ্ঞ এবং উই আর ভেরি হ্যাপি অ্যাজ এ ফ্যামিলি, অ্যাজ আনন্দপুর সলিল চৌধুরী বার্থ সেন্টিনারি সোসাইটি। আমরা খুবই অনার্ড ফিল করছি। 24x7 তাজা সমাচারের সকল দর্শকদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। And what are your memories of your father like? Memories, it'll go all day if I have to start talking. But a very, very simple man, very loving, generous, kind person. এবং বলে না মাটির মানুষ, আমার বাবা ছিলেন মাটির মানুষ। এবং ওনার যে গান, মানুষের জন্য গান, হি ক্রিয়েটেড ফর দ্য পিপল। সো সেটা আপনার গণনাট্যর গান হোক বা ফিল্মের গান হোক বা আধুনিক গান হোক, প্রত্যেক গানের মধ্যে একটা সোশ্যাল মেসেজ, মেসেজ থাকতো। এবং আমি যখন ছোটদের গানও গেয়েছি তখনও তার মধ্যে একটা সোশ্যাল মেসেজ থাকতো। তো বাবা ওয়াজ সোশ্যাল, কি বলে, একটা সোশ্যালিস্ট অ্যান্ড কি বলে, মানুষের জন্য গান করতো বাবা। एक्सक्लूसिव ज्वेलरी कलेक्शन DTC लंदन द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर RR अग्रवाल ज्वेलर्स, कोलकाता जयपुर के बाद अब रौरकेला में भी RR अग्रवाल ज्वेलर्स, रिश्ता भरोसे का। আপনার বাবা অনেকগুলো ইনস্ট্রুমেন্টও বাজাতে পারতেন, যেটা আমরা জানি। তো তুমি কি মানে ওনার থেকে কোনো তালিম নিয়েছো? হ্যাঁ, তালিম নিয়েছি। ইনস্ট্রুমেন্টের তো নয়, বাবা আমাকে প্রথমেই পিয়ানোতে ঢুকিয়েছিল যাতে আমি পিয়ানোটা শিখতে পারি এবং তার সাথে ইন্ডিয়ান ক্লাসিক্যালটাও শিখতে পারি। এবং গিটার, বাবা বলতো গিটারটাও তুমি শেখো। তো নিজেই আমি প্র্যাকটিস করতাম। আমার বাবা প্রথমত ফ্লুটিস্ট ছিল। বাবা ফ্লুট বাজাতো, তবলা বাজাতো, গিটার, পিয়ানো, হারমোনিয়ামে তো হি ওয়াজ এ মাস্টার, এসরাজ, এসব ইনস্ট্রুমেন্ট বাবা বাজাতো। এবং বাবা বলতো প্রত্যেক ইনস্ট্রুমেন্টের একটা নিজের রেঞ্জ আছে, সেই রেঞ্জটা না পড়াশোনা করলে তুমি কম্পোজ করতে পারবে না। তো ওই জন্যই আমিও বাবার কাছে শিখেছি, পিয়ানো শিখেছি বাবার কাছে। নমস্কার, আমি ঋতুপর্ণা সেনগুপ্তা। 24/7 তাজা সমাচারের জন্য রইল আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। অল দি বেস্ট। বাবার কোন কম্পোজিশনটা আজও মাথায় গেঁথে রয়েছে? প্রত্যেকটা গান এক একটা সোনার অক্ষরে লেখা সোনার মতন বা হীরের মতন বলতে পারেন। যে গানটা আমার খুব প্রিয়, সেটা আমার জন্য যখন বাবা করলো, বুলবুল পাখি ময়নাটি, এই গানটা যখনই গাই, বাচ্চাদের জন্য হোক বড়দের জন্য মনটা ভালো হয়ে যায়। বুলবুল পাখি ময়নাটি আমার চিরকালের প্রিয় গান। एक्सक्लूसिव ज्वेलरी कलेक्शन DTC लंदन द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर RR अग्रवाल ज्वेलर्स, कोलकाता जयपुर के बाद अब रौरकेला में भी RR अग्रवाल ज्वेलर्स, रिश्ता भरोसे का। আর যেতে যেতে যে সমস্ত দর্শক আমাদের চ্যানেলের মাধ্যমে তোমাকে দেখছে বা শুনছে, তাদের উদ্দেশ্যে আজকের অনুষ্ঠানটাকে ঘিরে একটা গান। আজকের অনুষ্ঠানটা ঘিরে বহু গান আসছে মাথায়, কিন্তু যেহেতু আজকে খুব স্পেশাল দিন এবং বাবার গান হচ্ছে আমাদের আলোর দিকে নিয়ে যায়, এক দু লাইন খালি শোনাবো। ও আলো
পথযাত্রী এ যে রাত্রি এখানে থেমো না, হে বালু চরে আশা করণী তো যেন বেদনা। আমরা এই সোনার মাধ্যম দিয়ে, সোনার অক্ষরে যেভাবে লেখা আছে, আমরা আরও আলোর দিকে এগিয়ে যাই। এটাই বাবার গানের মেসেজ। আমরা আরও পজিটিভ হই, আরও ভালো দিকে, ভালো মানুষ যাতে হতে পারি, এটাই চেষ্টা। দাদা সামনে ওয়েডিং সিজন, শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স কি অফার করতে চলেছে? আমাদের আগামী 18 তারিখ থেকে 18ই নভেম্বর থেকে বিয়ের মরশুম শুরু হয়ে যাচ্ছে। 18ই নভেম্বর থেকে 31শে ডিসেম্বর অবধি শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের প্রত্যেক শাখা শোরুমে চলবে শুভ বিবাহ উৎসব। এই সময় প্রত্যেক কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার এবং সোনার গয়নার মজুরিতে থাকছে 20% ছাড়, হীরের গয়নার মজুরিতে 65% ছাড়, 65% ছাড়। তাছাড়াও থাকছে লাকি ড্র এবং মেগা ড্র। লাকি ড্রগুলি প্রত্যেক 15 দিনে হবে। সেখানে আমরা হানিমুন প্যাকেজেস দিচ্ছি, যিনি বিজেতা এবং তার একজন সঙ্গী যেতে পারবেন 4 দিন 3 রাত্রের জন্য। এই দ্বিপাক্ষিক যে লাকি ড্রগুলো সেগুলো হবে একটা সিমলা, একটা গোয়া, একটা জয়পুর, আর সব কিছুকে নিয়ে একটাই থাকবে মেগা ড্র। সেই মেগা ড্রতে আমরা ফুকেতে, থাইল্যান্ডের ফুকেতে নিয়ে যাচ্ছি আবারও 4 দিন 3 রাত্রের একটি, সব মিলিয়ে আমাদের শুভ বিবাহ উৎসব। ভারতীয় বিবাহ একটি ঐতিহ্যের প্রতীক। সেই ঐতিহ্যকে আমরা গয়না এবং উৎসবের মাধ্যমে সেলিব্রেট করতে চাই। আর সেই সেলিব্রেশনটি হলো শুভ বিবাহ উৎসব, যা আমাদের প্রত্যেক কোটি শাখা শোরুম, মানে কলকাতার বেহালা, বারাসাত এবং রাসবিহারী এভিনিউ এবং আমাদের ত্রিপুরাতে যে 3টি শাখা শোরুম রয়েছে, আগরতলা, ধর্মনগর এবং উদয়পুর, প্রত্যেক কোটি শাখা শোরুমে একযোগে 18ই নভেম্বর থেকে 31শে ডিসেম্বর অবধি চলবে। সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এই শুভ বিবাহ উৎসবে। প্রত্যেকে আসুন, আমাদের বিয়ের গয়নার যে বিপুল সম্ভার, তার থেকে তার পছন্দের গয়না বেছে নিন। আমরা আশা করব নতুন যে গয়নার কালেকশনস, আমরা শুভ বিবাহ কালেকশনস আমরা লঞ্চ করেছি, সেগুলো সবার ভীষণ পছন্দ হবে, ভালো লাগবে। এই যখন সোনার দাম অনেকটা বেশি, সেই বাড়তি সোনার দামকে মাথায় রেখে ওই গয়নার কালেকশনসটি তৈরি করা হয়েছে, যাতে প্রত্যেকের অ্যাফোর্ডেবিলিটির মধ্যে ওই কালেকশনসটা থাকে। আশা করি শুভ বিবাহ আমাদের প্রত্যেকটা প্রয়াসে আপনারা যেইভাবে পাশে থাকেন, আমাদের শুভ বিবাহ উৎসবেও আপনারা একইভাবে পাশে থাকবেন। तो दोस्तों ये थी आज की वीडियो। अगर आप इस चैनल पर नए हैं तो इस चैनल को लाइक और सब्सक्राइब करना ना भूलें। फिर बोलते हैं अगले किसी वीडियो में। दादा हमसे কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, আমি ঋতুপর্ণা সেনগুপ্তা। 24/7 তাজা সমাচারের জন্য রইল আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। অল দি বেস্ট।